কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাত পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। তার আগে তার ঠ্যাংটা কেউ ভেঙে দেবে কেন, সেটাই রেখে যায় ওই বন্ধু। কেন এরকম কথা সহ্য করবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গ্রন্থাগার মন্ত্রী, লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন, শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হুমায়ুন কবিরের বিভিন্ন রকমের শাসানি আপনারা শুনেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলী মুসলিমরা হুমকি শাসানি দিতে পারবে, তার পাল্টা যদি কেউ দেয় হিন্দুদের তরফ থেকে, সেটা কিন্তু অপরাধ, সেটা দেওয়া যাবে না। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ চলছে। তাই তৃণমূলী মুসলিম নেতারা হুমকি দেবে, শাসাবে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু তার প্রতিবাদে কোনো হিন্দু নেতা যদি কিছু বলে, তাহলে এই বিপদ, তাকে ক্ষমা চাইতে হবে, বিধানসভা থেকে তার বক্তব্য বাদ দিতে হবে। এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে। ঠিক কি চলছে এই মুহূর্তে? কে কার ঠ্যাং ভাঙছে, কে কাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দিচ্ছে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার সেই বিখ্যাত শাসানি হুমকি যে আমরা মুর্শিদাবাদে 70%, হিন্দুরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, কি ভয়ঙ্কর হুমকি। তবু মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ উচ্চারণ করেনি। মুসলিম নেতা, ভোটের সময় কাজে দেবে, তা আবার মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সাহস নেই তার বিরুদ্ধে একটাও কথা কিছু বলার। আর তৃণমূলের বাকি নেতাদের কথা ছেড়েই দিলাম। আপনারা জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এবং সেই ল্যাম্প পোস্টে বাকি অন্যরা কি করে সেটাও আপনারা জানেন, তাই সে কথা আর বলছি না। হুমায়ুন কবির কি ভয়ঙ্কর শাসানি দিয়েছিলেন আরো একবার আপনাদের মনে পড়িয়ে দিই। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাত পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে, আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। এবং শুধু তাই নয়, এই শাসানির তিনি সাফাই দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই শাসানি হুমকির বিরুদ্ধে, ভয়ঙ্কর উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। তিনি এটাকে আবার সাফাই দিয়েছিলেন যে ঠ্যাং ভেঙে দেবো কেউ কিছু বললে। কি বলেছিলেন তার 2-3 দিন পরে হুমায়ুন কবির, শুনুন আপনারা সেটাও। যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, 2 বিধায়কের প্রকাশ্যই বলছি, আপনাদের অন ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে, আমাদের ধৈর্যের বাদ যেদিন ভাঙবে, সেদিন এদের বিধায়করা এঁদুর গর্ত, যেমন এঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবে। সমস্যা হচ্ছে এটাই, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজ চলছে। তাই মুসলিম তৃণমূলী নেতারা হুমকি দিতে পারবে, কিন্তু হিন্দু নেতারা পারবে না, বিশেষ করে বিরোধীরা তো একদমই নয়। তাই শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে আমরা ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো। ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। ব্যাস, একেবারে আগুনে যেন ঘি পড়ে গেছে, ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলী মুসলিম নেতারা। হুমায়ুন কবির বলছেন 72 ঘন্টা ডেডলাইন দিলাম, তার মধ্যে শুভেন্দু অধিকারী বিধানসভাতে ক্ষমা না চাইলে দেখে নেব। 46 জন মুসলিম এমএলএ আছে আমাদের, দেখবো শুভেন্দু অধিকারীকে কি করতে পারে। কি হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির আরো একবার আপনাদের শোনাচ্ছি। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো,
ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে, সেটাই হচ্ছে বুঝে না। হ্যাঁ, খুশে দেওয়া, খুশে। উনি তো আচার মারবো বলে আমি খুশে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার হলোই যে আমি হুমায়ুন কবির, ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল, ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। ষোলোতে তাই দিদি কর্পোরেশনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে চলে এলেন কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী। কোন সিদ্দিকুল্লাহ চৌধুরী? গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তো গ্রন্থাগার মন্ত্রী হয়ে তিনি কি শিক্ষার পাঠ করিয়েছেন এই রাজ্যের মানুষকে? তিনি একেবারে বলছেন যে চীনের জনসংখ্যাকে যদি ধরতে হয়, চীনের সঙ্গে যদি টেক্কা দিতে হয়, তাহলে আমাদের বেশি বেশি করে বাচ্চা নিতে হবে। ভারত সরকারের ঘোষিত নীতি হাম দো হামারা দো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নীতি হচ্ছে হাম দো হামারা চার, যত বেশি করে বাচ্চা নাও, চীনকে টেক্কা দিতে হবে। কি বলেছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী? শুনুন আপনারা। সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে, আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন? আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর শঙ্কর ঘোষ কলিং পয়েন্ট অফ অর্ডার এনেছেন, আপনার এই বক্তব্যটা যাবে কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন। স্পিকার বললেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তো আপনি কি চান যে এটা থাকুক? আমার বক্তব্য থাকতে হবে, এটা করে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার, হামদো আমারও তো হবে। কে কে গ্রন্থাগার মন্ত্রী বানিয়েছে? লাইব্রেরির মন্ত্রী বলছেন চীনকে ধরতে গেলে হামদো হামারা চার। চীনকে কবে ধরে যে টপকে গেছে ভারত, এই মুহূর্তে জনসংখ্যার দিক দিয়ে গোটা পৃথিবীর মধ্যে ভারত 1 নম্বরে, আমাদের গ্রন্থাগার মন্ত্রী জানে না। তোষণ রাজ কিভাবে চলছে, কাকে গ্রন্থাগার মন্ত্রী বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা, তিনি কি বলেছিলেন হুমায়ুন কবিরের ঠ্যাং ভেঙে দেবো? যে হুমায়ুন কবির গোটা বাংলার মানুষকে শুনিয়ে বলেছিল আমরা 70% মুসলিম, 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবিরকে কি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন ঠ্যাং ভেঙে দেবো? বলেননি। জাত ভাই হিন্দুদের 30% বলে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী যদি সেই জাত ভাইদের বলতে পারে যে চ্যাংদোলা করে বাইরে বার করে দেবো, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী একেবারে মাঠে নেমে বলবেন শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবো। কি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী? শুনুন। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যায় ওই শুভেন্দু। কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পেনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলতে, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। বিধানসভায় ওই আপনার ছেলে খেলা বা অন্যায় পদক্ষেপ করেছে বলেই তাকে বহিষ্কার করা হয়েছে। এগুলো মানুষ বুঝুক যে ওর ক্যান্সার, এই ক্যান্সার অপারেশন করতে হবে। এই যে জন্ডিস বা ইনফ্লুয়েঞ্জা নয়, এটা ক্যান্সার। এই জন্য এই মুসলিম ধর্মটাকে আমার খুব ভালো লাগে, একতা আছে। ট্রেনে একেবারে নোংরামি করার জন্য একজন মুসলিম চাচাকে টেনে কয়েকটা থাপ্পড় দিয়েছে একজন হিন্দু নারী, আপনারা দেখেছেন। তৃণমূল ওই নারীটার বিপক্ষে বলছে, সিপিএম চুপ করে গেছে, কোনো আন্দোলন নেই, আর মুসলিম সমাজ এক হয়ে গেছে। তারা সবকিছু দেখার পরেও এই নোংরামিটাকে প্রশ্রয় দিয়ে সবাই এক হয়ে ওই হিন্দু মেয়েটির বিরুদ্ধে লাগছে। শেখার আছে অনেক, কিভাবে
আমার ধর্মের কোনো মানুষ অন্যায় করলেও, নোংরামি করলেও তার পাশে দাঁড়াতে হবে, যেটা হিন্দু ধর্মে কোনোদিন হবে না। তাই শুভেন্দু অধিকারীকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ঠ্যাং ভেঙে দেবো, হুমায়ুন কবির বলছেন কখনো 42-46 জন মুসলিম এমএলএ দিয়ে দেখে নেবো, 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু ওই হুমায়ুন কবির আবার বলেছিল যে 30% হিন্দু ইয়েতে মুর্শিদাবাদে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরেও কেউ একটা টু শব্দ করেনি। কি পরিমাণ তোষণ রাজ চলছে একবার ভেবে দেখুন আপনারা। শুভেন্দু অধিকারী কি বললেন এই সবকিছুর পরে দেখুন। আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিলেন। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। এই হচ্ছে আমাদের বাংলা। গ্রন্থাগার মন্ত্রী জানেই না জনসংখ্যার দিক দিয়ে চীনকে টপকে গেছে ভারত, সে হয়ে বসে আছে গ্রন্থাগার মন্ত্রী। আর এখন শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবো হুমকি শাসানি দিচ্ছে। আমি জানি হুমায়ুন কবিরকেও কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও কিছু বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমাদের রাজ্যে তৃণমূলে মুসলিম নেতারা শাসানি হুমকি দেবে, কিন্তু কোনো হিন্দু নেতা শাসানি বা হুমকি দিতে পারবে না। কোন নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে পারবে না ওরে সিদ্দিকুল্লাহ তোর ঠ্যাংটাও ভেঙে দেবো। কোন হিন্দু নেতা হুমায়ুন কবিরকে বলতে পারবে না ওরে হুমায়ুন কবির তোকেও আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আমি চাইছি যে একেবারে হুমায়ুন কবির যেটা বলছে রেজিনগরে কাউকে সভা করতে দেব না, তৃণমূলের যে বিধায়ক এই হুমকিটা দিচ্ছে, বিজেপির তরফ থেকেও কোনো নেতা এসে একেবারে সামনে দাঁড়িয়ে বলুক ওই রেজিনগরেই সভা করব। হুমায়ুন কবিরকে বলুক যে রেজিনগরে সভা করতে দিবি না, রেজিনগরটা কি পশ্চিমবঙ্গের বাইরে না, রেজিনগরটা তোর বাপের সম্পত্তি। যবে বিজেপির নেতারা এই পাল্টা দিতে পারবে যেভাবে শুভেন্দু অধিকারী একা দিচ্ছেন, তবে বোঝা যাবে, তবে এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহ পাবে। পাল্টা হুমকির শাসানি একমাত্র পাল্টা হুমকি, হুমকির পাল্টা হচ্ছে হুমকি, শাসানির পাল্টা হচ্ছে শাসানি। এই হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের সঙ্গে শান্তির ভাষায় কথা বললে বিজেপি কোনোদিন তাদের কোনো নেতা কর্মীকে সেই আশ্বাসটা দিতেই পারবে না যে আমরা তোমাদের পাশে আছি। এদেরকে পাল্টা দিতে হবে, যেটা একমাত্র দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাকিদেরও এরকম পাল্টাই দিতে হবে। আপনারা কি বলেন? খুব ভুল বলছি আমি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।